আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যে জায়গায় দাফন দেয়া হবে আল্লাহর ওলি তানার কবরস্থ করা জায়গায় ৭০০০ বার কোরআন মাজিদ খতম করেছিলেন। ও মুসলমান আমার, ইমামে আযম আবু হানিফা জানার অরিজিনাল নাম হলো নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। উনি সারা জীবনে এমন করে ৫০ বার হজ করেছিলেন, তাও পায়ে হেঁটে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইরাকের কুফার জমিনে তানার বাড়ি, ওখান থেকে মক্কাতুল মুকাররমায় পায়ে হেঁটে হজ করেছেন। আমাদের ভারতবর্ষের কেরলের একজন যুবক, নাম হলো তার আপনার মাননীয় শিহাব চত্তুর সাহেব, যিনি ৮৫৩৭ কিলোমিটার পাড়ি দিয়ে আর মক্কাতুল মুকাররমায় গিয়ে আপনার ২০২১ সালে হজ তিনি করে এসেছেন। তানার এই পায়ে হেঁটে হজ করতে যাওয়াটা বিরাট ভাইরাল হয়ে গেল। এই তো কয়েকদিন আগে হাওড়া জেলার বাগনান এলাকার মানুষেরা কেরল থেকে শিহাব চত্তুরকে দাওয়াত দিয়েছিলেন। তানার জবান থেকে এই যাত্রা পদযাত্রার মাধ্যমে হজ করার বয়ান শোনার জন্য। ও মুসলমান আমার, শিহাব চত্তুর সাহেব তিনি গিয়েছেন একবার, আর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে ৫০ বার তিনি হজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ান বাবা জীবনেরা, ৪৯তম বারে গিয়ে কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার কাবা বাইতুল্লাহ আমার ৪৯ বার আসা হয়ে গেল, কিন্তু না না না, এখনো কাবা বাইতুল্লাহর ভিতরে ঢোকার মতো সুযোগ আমার হয় নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নোমান বিন সাবিত, আল্লাহ পাক আপনি আমায় কাবা বাইতুল্লাহর ভিতরে ঢোকার মতো সুযোগ আপনি আমায় বানিয়ে দিন। জোরে হবে না? এই কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে নামাজ পড়ার একটা আলাদা স্বাদ মজা আছে না নাই বাবু? তো হুজুর যখন এই দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। উনি সৌদি বাদশার কাছ থেকে খবর নিলেন যে কোন কাজ করলে কাবা বাইতুল্লাহর ভিতরে গিয়ে নামাজ পড়া যাবে। তো ওনাকে বলা হলো দুটো কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে বিরাট বড় আলেম এবং ইমাম হতে হবে, আর দ্বিতীয় নম্বর হলো তানাকে অনেক বেশি দানি হতে হবে, দানি হতে হবে। তো হুজুর নিজেই তো বড় ইমাম, আচ্ছা নিজের ঢোল কেউ নিজে পেটায়? হুজুর নিজেই বড় ইমাম, কিন্তু তিনি নিজে যে বড় ইমাম এটা তিনি স্বীকার করতেন না, তিনি বলতেন না। তিনি বলতেন, বাবা আমি গুনাহগার। এটাই তো ভালো নেক মানুষের আলামত, চিহ্ন। জওয়ানেরা, যুবকেরা, আবার কিছু মানুষ আছে দেখবেন তারা নিজেদের নাম নিজেরাই করে, সারাক্ষণ নিজের সুনাম, নিজের গান নিজেই সে গাইছে। বুঝতে হবে যে তার ভিতরে কিছু সমস্যা আছে। কথা ঠিক কিনা বাবু? জওয়ানেরা, যুবকেরা, ও মুসলমান আমার, এমন করে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি মনে মনে এরাদা নিয়াত করলেন, আমি তো বড় ইমাম হতে পারবো না, কিন্তু আমি দানি দাতা হতে পারবো, আমি সাখী হতে পারবো। হজ থেকে তিনি ফিরে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তানার বিরাট কাপড়ের ব্যবসা, কাপড়ের বিজনেসের যত কাপড় ছিল বাবা, আর বিজনেস করে যত টাকা পয়সা তানা ছিল, সবগুলি আল্লাহ রাস্তায় দান করার জন্য এলান করে দিলেন, অ্যালাউন্স করে দিলেন। কুফার জমিনে যত গরিব মানুষ ছিল বাবা, যত মধ্যবিত্ত মানুষ ছিল, ইমামে আযমের দানের কারণে গোটা কুফা এলাকায় আর কোন গরিব মানুষ খুঁজে পাওয়া যায় না। হুজুরের দানে সবাই সেদিন বড় লোক হয়ে গেল। জোরে বলুন। অল্প কিছু রেখে সব দান করে দিয়েছে। আর আমরা ফকির আসলে আমরা টাকা
মানি ব্যাগ থেকে বার করে ছেঁড়া কালো কোনটা চলে না ওই টাকাটা ফকিরের দেই, কথা ঠিক কিনা? মসজিদে জুমার দিন যখন কোটোয় টাকা দেই, 1 টাকার কয়েন ছোট কয়েন বাজারে চলেন ওইটা কোটোয় ফেলি, কথা ঠিক কিনা? ভাই ও বাবা জীবনেরা, জলসার জন্য যদি চাঁদা চাইতে যায়, গরিব মানুষ অনেকে আছে যারা বেশি বেশি চাঁদা দেয়, আবার অনেক বড় লোক আছে তারা বলে এই 20 টাকা আছে নিয়ে যা, তবে আমার বাড়ি যেন তাবারক পৌঁছে যায়। আবার মাঝে মাঝে এই কথাও বলে যে জলসা দিয়ে লাভ কি, বলে কি বলে না মুসলমান ভাইয়েরা আমার। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বেশি দান করলেন, গরিব মানুষ বলে আর কেউ নাই, সব তানার দানে বড় লোক হয়ে গেল। আর যারা মধ্যবিত্ত ছিল তারা তাদের সচ্ছলতা এসে গেল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তানার এত সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল, সবাই বুঝতে পারলো তিনি হলেন এ জামানার সবথেকে বড় দাতা দানী। এই খবর মক্কাতুল মুকাররমাতেও পৌঁছে গেল। 50তম বারে, মানে 50তম বারে তিনি যখন হজ করতে গেলেন, সৌদি বাদশা তানাকে ডাক দিয়ে বললেন, এ নোমান বিন সাবিত, এত দান খায়রাত তুমি করেছো, এত দান খায়রাত তুমি করলে, এ দানের নাম, দানের সুনাম সৌদি পর্যন্ত চলে এসেছে। ও ইমামে আজম নোমান বিন সাবিত, তোমায় কাবা বাইতুল্লাহর ভিতরে ঢোকার পারমিশন এ বছর দিয়ে দেয়া হলো। যখন খুশি তোমার কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে তুমি আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করতে পারবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাদশা, আমি কাবা বাইতুল্লাহর ভিতরে যখন ঢুকবো, আপনি যদি আমায় একা ঢোকার পারমিশন দেন, এটা আমার জন্য বড় ভালো হবে। আল্লাহর ওলি ইমামে আজমের কথাটা সৌদি বাদশা মেনে নিলেন। ইমামে আজম হজ করতে গিয়ে এক রাতের বেলা কাবা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করবেন। এ সময় বাদশা একজন সিআইডি ফিট করে দিয়ে বলল, এ সিআইডি তুমি তানার পিছনে পিছনে থাকবে, তদন্ত করে দেখবে উনি কাবা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করে কোন কাজ করেন, কি কথা বলেন। কাবা বাইতুল্লাহ দরওয়াজা খুলে দেওয়া হলো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাবা বাইতুল্লাহর ভিতরে তিনি প্রবেশ করলেন। এ সময় তিনি 2 রাকাত নামাজের নিয়াত করলেন। 2 রাকাত নামাজের নিয়াত করে সূরা ফাতিহা তেলাওয়াত করে আপনার সূরা বাকারা, সূরা নিসা, সূরা আনআম, সূরা আরাফ থেকে শুরু করে একটানা লম্বা 15 পারা কোরআনুল মাজিদ 1 রাকাত নামাজে কমপ্লিট করলেন। 2টি সেজদা দিলেন, আবার সেজদা থেকে দাঁড়িয়ে গেলেন। এরপরে সূরা ফাতিহা পড়ে 2য় রাকাতে 16 পারা থেকে 30 পারা আল্লাহ তাআলার গোটা কোরআনুল মাজিদ আর 2 রাকাত নামাজে তিনি কমপ্লিট করে নিলেন। নামাজে সালাম ফিরিয়ে ফারেগ হলেন। 2 হাত তুলে আল্লাহ পাকের দরবারে তাহাজ্জুদের ওয়াক্তে সুবহে সাদেকের সময় আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক আপনার নেয়ামতের শুকর গুজার আমি করি। আমি নোমান, আমি বড় গুনাহগার। আল্লাহ আপনি আমার জীবনের গুনাহকে ক্ষমা করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি কোরআন ও হাদিস থেকে ইস্তেহাদ করে যে মাসলাগুলি বার করে দিয়েছি, অনেক মানুষেরা আমার মাসলা মাসাইলগুলি তারা মেনে চলে। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমায় সহি কথা বলার এবং সঠিক মাসলা দেওয়ার মতো তৌফিক দিন। ও জওয়ানেরা, যে সিআইডি পিছনে তদারকি করার জন্য বসেছিল, ওই সিআইডি সে শুনতে পেল আসমান থেকে গায়েবী আওয়াজ হলো, এ আমার নেক বান্দা, যে সুন্দর মতপথ কোরআন ও হাদিসের অনুকরণে যে মাযহাব তোমার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, আমার আল্লাহ ওই রাস্তা, ওই পথ, ওই মাযহাবকে তিনি কবুল
করে নিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজ যখন শুনতে পেল, এ সময় রাজার বানানো, রাজার পাঠানো সিআইডিটা অবাক হয়ে গেল। দৌড়ে দৌড়ে ছুটে ছুটে সৌদি বাদশার কাছে গিয়ে বলেন, হুজুর, কাবা বাইতুল্লাহ দরওয়াজা খুলে দেওয়ার পরে আর এক রাকাত নয়, 2 রাকাত নামাজে গোটা কোরআন মাজিদ খতম করে দিয়ে সময় পার করে দিয়েছে। আর যখন নামাজ শেষ হয়ে গেল, দোয়া করতেছিল, আমি নিজ কানে শুনলাম আসমান থেকে এমন আওয়াজ হয়েছিল। ওই সময় সৌদির বাদশা বলেছিল, ইনি আর অন্য কেউ নয়, জগৎ বিখ্যাত, জগৎ জোড়া ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ও মুসলমান মেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, ওই সময় সৌদি যুবরাজ তিনিও হানাফি মাযহাবকে মেনে নিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর বর্তমানে যারা লা মাযহাবি আহলে হাদিস বলে নিজেদের দাবি করে, তারা এই ইমামদেরকে খারাপ বলছে। বললো মাযহাব মানে টয়লেটে যাওয়ার একটা রাস্তা। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ভাই ও বাবাজি গণেরা, 4 মাযহাবের 4 ইমাম, এই 4 ইমাম হলেন হক এবং সত্য আর সহি। তানাদের 4 মতবাদী সহি, যে যে ইমামের মানে সেই ইমামের মসলাগুলি অনুসরণ করেন। তবে 4 ইমামের ভিতরে সবথেকে যিনি বড় ইমাম, তিনি হলেন ইমামে আজম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে ইমামকে মানি, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আর আমাদের ইবাদতের ইমাম হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যে তরিকায়, যে পন্থায় ইবাদত বান্দেগি করেছিলেন, আমরা সেই রকম তরিকায় ইবাদত বান্দেগি করি। কথা ঠিক কি না? দরুদ শরীফ পড়াটা একটা ইবাদত, কিয়াম করা, বিশ্বনবীর শানে সালাতুস সালাম পড়া, এটা হলো মুস্তাহাসান, এটাও একটি অন্যতম ইবাদত। জওয়ানেরা, যুবকেরা, এমন করে পীর ও মাশায়েখদের সঙ্গে সঙ্গ লাভ করা, এটাও একটা ইবাদত। ভালো মানুষের সঙ্গে সঙ্গ লাভ করলে আপনি ভালো হতে পারবেন। আর চোরের সঙ্গে সঙ্গ লাভ করলে চোর হওয়া যাবে, ডাকাতের সঙ্গে সঙ্গ লাভ করলে ডাকাত হবে, বিড়িখোরের সঙ্গে, মদখোরের সঙ্গে থাকলে তাই হবে। কথা ঠিক কিনা? যার যেমন সঙ্গ দোষ, সে কিন্তু যার সাথী যেমন, সেও কিন্তু একটা সময় তেমন হয়ে যাবে। কথা ঠিক কিনা বাবু? এই জন্য আমাদের ভালো মানুষদের আমরা সঙ্গ লাভ করেছি। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির তানার 5 আওলাদ, তানার অন্যান্য আওলাদগণের, বিশেষ করে বসিরহাট আল্লামা এবং এই হাড়োয়া এলাকায় আল্লাহর আরেকজন ওলি রয়েছে, সুফি 22 আউলিয়ার একজন, গোরাচাঁদ ওরফে আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক কিনা? আছে না নাই? আপনাদের ভাঙড়ে যেমন পীর সাহেব আছেন, তো হাড়োয়াতেও একজন আল্লাহর ওলি আছেন। ওই আল্লাহর ওলি তৎকালীন সময়ের একজন রাজা ছিল। এই রাজার নাম হলো রাজা চন্দ্রকেতু। রাজা চন্দ্রকেতু একদিন আল্লাহর ওলি আব্বাস আলীকে বলেন, এই ফকির সাহেব, আমার এলাকা থেকে তুমি চলে যাও। বললো কেন? বললো এলাকা হলো আমার, এই জায়গায় আমি নিজের মতো করে আমার প্রজাদের সাজিয়ে গুছিয়ে রেখেছি, তারা আমার কথা মানে, আমার মত পথ মেনে চলে। আর তুমি নতুন কিছু কথা বলছো, আমার এই প্রজারা তোমার দিকে চলে যাচ্ছে, তোমার ভক্ত হচ্ছে, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহর ওলি গোরাচাঁদ ওরফে আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ জমিন হলো আমার আল্লাহর। আল্লাহ পাক শুনিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে 6 দিনে বানিয়েছেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তারপরে আরশের উপরে তিনি সমাসীন হয়েছেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি বললেন, এ জমিন আল্লাহর, এ জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেই, তাওহীদের দাওয়াত আমি দেই।
এখান থেকে আমি কোন রকম কোনোভাবে যেতে রাজি নই, আমি যাব না। রাজা চন্দ্রকেতু আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করলো, ছোট বড় কথা বললো। হুজুর বললেন জামিন আল্লাহর, তোমারও যেমন অধিকার আছে, আমিও বান্দা হিসাবে আমারও অধিকার রয়েছে। আল্লাহর ওলি আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে কালেমার দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন। দলে 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 মানুষেরা তার কথা শুনে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জনেরা, রাজা দেখলো অবাক ব্যাপার, আমার সাগরেদ আমার দলের লোকের সংখ্যা তো দিন কি দিন কমে যায়, কি করা যাবে? বললো ফকিরটার সঙ্গে একটা চ্যালেঞ্জ করতে হবে। ওই চ্যালেঞ্জে সে হেরে যাবে আর আমি জিতে যাব। তো রাজা চন্দ্রকেতু আল্লাহর ওলির কাছে গিয়ে বলছে, এই ফকির সাহেব, তুমি যে ওলি বলে দাবি করছো, তো আমার এই বাড়ি মানে বেড়া চাপা চৌমাথা সংলগ্ন এই জায়গায় আমার বাড়ি আছে, আর আমার বাড়ির চারিদিকে লোহার বেড়া দিয়ে ব্যারিকেড করা আছে। এই লোহার বেড়ায় তুমি যদি চাঁপা ফুল ফুটিয়ে দিতে পারো, তাহলে আমি তোমাকে আল্লাহর ওলি বলে মানবো। মাশাআল্লাহ। একটু নারায়ে তাকবীর, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। औलादे मुजाद्दिदे ज़मान, औलादे मुजाद्दिदे ज़मान, मुजाद्दिदे ज़माने सिलसिला, मुजाद्दिदे ज़माने हक सिलसिला। नारे तकबीर। पीरजादा भाईजान किबला, नारे तकबीर। चाँदपुर ग्रामेर इसाले सवाब हिज़्बुल्लाह अहले सुन्नत वल जमात मुजाद्दिदे ज़माने सिलसिला, सिलसिलाए मुजाद्दिदे ज़मान। नारे तकबीर। माशाअल्लाह। फुरफुरा शरीफ থেকে औलादे मुजाद्दिदे ज़मान पीरजादा हज़रत मौलाना मुशफिकीन सिद्दीकी আল কুরাইশি ভাইজান আপনাদের গ্রামে এসে উপস্থিত হয়েছে, কিন্তু এখনো আপনারা গ্রামের অনেক মানুষেরা এই জলসায় আসেননি। এই হুজুর যখন ফুরফুরা শরীফ থেকে আপনাদের গ্রামে, আর আপনারা এখনো বাড়িতে থাকবেন, এটা তো বেমানান। তাই আমি আপনাদের আরো আরেকবার বলবো, দেরি না করে সবাই মজলিসে চলে আসুন আর প্রাণ খুলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मौलाना मुहम्मद व अला आलिहि। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीख मामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। जोरे हवे ना सुभान अल्लाह। ओ मेरे नबी पक है
जो दिल में बसे मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है दुश्मन नबी सुन ले जुबां पे लगम तू दे जो जान हमारा है दे देंगे नबी के लिए तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि ओ जवानेरा যুবকেরা আল্লাহর ওলি চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন এ রাজা চন্দ্রকেতু আমি তোমার বাড়ির চারপাশে অবস্থান করা এই লোহার বেড়াতে চাপা ফুল ফুটিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ দুনিয়া জমিনে যারা মুমিন হয় জীবনে কোনোদিন তারা ভয় পান না আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের কোনো পেরেশানি নাই তোমাদের কোনো চিন্তা নাই দুনিয়া জমিনে তোমরা বিজয়ী হতে পারবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন তোমাদের মুমিন হওয়া লাগবে মুমিন কারা আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন তো তারা যখন তাদের সাথে তাদের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তখন তাদের অজিলাত কুলুবুহুম অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর কোরআনুল মাজিদ যখন তেলাওয়াত করা হয় এ সময় যাদাতুহু ঈমানা তখন তাদের ঈমানগুলি বেড়ে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এ দুনিয়া জমিনে মুমিনেরা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখেন আল্লাহর ওলি আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ গ্রহণ করলেন আল্লাহ তাআলার কাছে হাত তুলে মোনাজাত করে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনি শুনিয়েছেন অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ও রব্বুল আলামিন আল্লাহ যাকে ইচ্ছা আপনি তাকে সম্মান দেন আল্লাহ পাক যাকে ইচ্ছা আপনি তাকে বেইজ্জতি করে দেন সব ক্ষমতার মালিক আল্লাহ আপনি এমন করে বাদশা চন্দ্রকেতু আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে আমি গ্রহণ করেছি আল্লাহ পাক আপনি আমার দ্বারা এই কাজটা সুসম্পন্ন করিয়ে নেবেন আল্লাহর ওলি যারা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে তানাদের উপরে ইলহাম হয় তানাকে জানিয়ে দেওয়া হলো চিন্তার কোনো কারণ নাই আপনি চলে যাবেন আর রাজার বাড়ির ওই লোহার বেড়ার দিকে ইশারা করবেন আর ওই বেড়ার চারিদিকে চাপা ফুল ফুটে যাবে এলাকার মানুষেরা চলে গেল আর রাজা যত প্রজা ছিল যত তার ভক্ত মুহিব্বিন শাগরেদ ছিল তাদেরকে ডেকে নিল আর রাজা বলল না 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 এটা কোনোদিন এই ফকিরের দ্বারা সম্ভব নয় রাজা যত সাঙ্গ পাঙ্গ প্রজা সব ডেকে নিয়ে বলল এ আব্বাস আলী নাকি আমার বাড়ির লোহার বেড়ায় চাপা ফুল ফুটিয়ে দেবে এটা তো অসম্ভব কোনোদিন পারবে না আর যখন পারবে না আমরা তখন তাকে ভণ্ড বলবো আমরা এই এলাকা থেকে তাকে উচ্ছেদ করব এই রকম একটা টার্গেট নিল জওয়ানেরা যুবকেরা
আল্লাহর ওলিদের আল্লাহ পাক কোনোদিন বেইজ্জতি করেন না। অথচ আজকাল কিছু বক্তা বেরিয়েছে যারা লামাযহাবী আহলে হাদিস, এরা আল্লাহর ওলিয়া ওলিয়াদের শানে এত বিরাট বড় বড় বেয়াদবিপূর্ণ বক্তব্য রাখছে। ভাই এগুলি শুনলেই মানে আমাদের চিন্তা হয় যে আল্লাহ আপনি আমাদের ঈমান হেফাজত করুন। কারণ বর্তমান ইউটিউবের জামানা, আর আহলে হাদিস যারা লামাযহাবী ইউটিউবটা 80% তারা দখল করে রেখে দিয়েছে। আর যা কিছু হয় সবটাই তারা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। আর আমাদের ঘরে জওয়ান যুবকেরা তাদের আলোচনা শুনে 20 রাকাত তারাবি 8 রাকাত পড়ছে, বেতের নামাজের 1 রাকাত পড়ছে, মাথায় টুপি লাগাচ্ছে না, ইমাম যখন মোনাজাত করছে ইমামের সঙ্গে হাত তুলছে না, ইমামের পিছনে সূরা ফাতিহা সে তেলাওয়াত করা শুরু করছে। জওয়ানেরা যুবকেরা তারা নতুন নতুন মতবাদ তৈরি করে আমাদের সমাজে আজকে তারা বিভ্রান্ত হচ্ছে। এই রকম কিছু কিছু লেকচার দিচ্ছে যারা তাদের আলোচনা শুনে। কথা ঠিক কিনা? জওয়ানেরা যুবকেরা আমাদের ভাবতে হবে দুনিয়ায় কিন্তু চোর আছে, আছে না নাই? আপনি যদি বাইরে একটা সাইকেল ডাকেন, চোর যদি তার আয়ত্তে পেয়ে যায় সাইকেল কিন্তু থাকবে না। বাইক যদি রাখেন বাইক চোরও আছে, 4 চাকা গাড়ি চোর তাও আছে, মোবাইল চোর তো অ্যাভেলেবেল দুনিয়ায়। যেমন আপনার জমি চোর আছে না নাই? এমন করে হিঁয়ো বলে কাঁচা মেরে একবার যখন কোদাল দিয়ে কোপ দিল, এক কোপে 10 ইঞ্চি জমিন তার দিকে চলে গেল। এরকম আছে না নাই? জমিন চোর, মাছ চোর আছে না নাই? আপনি পুকুরে মাছ ফেলে রেখে দিয়েছেন আর রাতের বেলা তারা সুযোগ বুঝে ফাঁস জাল পেতে দিল, আর সব আপনার মাছ একদিক থেকে আরেক দিকে তাড়া দিল, ফাঁস জালে পড়ে গেল, মাছ তুলে বাজারে বিক্রি করে দিল। আছে না নাই? দুনিয়ায় বাইক চোর, মাছ চোর, সাইকেল চোর, মোবাইল চোর, সব চোর আছে। মনে রাখবেন আমাদের এই সমাজে ঈমান চোরও আছে। ঈমান কারা চুরি করবে? ঈমান কিন্তু আম মানুষ চুরি করতে পারবে না। আপনার আমার ঈমান সাধারণ জেনারেল এরা কেউ চুরি করতে পারবে না। আলেম নামের কিছু ভণ্ড আছে, এরাই আপনার আমার ঈমানটা চুরি করে নিচ্ছে। কথা ঠিক কিনা? এমন এমন কথা বলছে বাপ দাদা জীবনে 14 পুরুষ কেউ শোনেনি। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহর ওলি আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি রাজা চন্দ্রকেতুর বাড়ির ওখানে চলে গেল। আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া আছে। আর তিনি যখন আর হাত ইশারা করলেন বেড়ার দিকে, সঙ্গে সঙ্গে দেখা গেল রাজা চন্দ্রকেতুর বাড়ির আশপাশে অবস্থান করা ওই লোহার বেড়ায় আল্লাহর ওলির কারামাতের কারণে আমার আল্লাহ চাপা ফুল ফুটিয়ে দিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় থেকে ওই এলাকার নামটা কিন্তু বেড়া চাপা। বেড়ায় চাপা ফুল হয়েছিল বলে জায়গার নাম কি? বেড়া চাপা। তো সবাই দেখলো, যারা ছিল তারা অনেকে গায়ে চিমটি কেটে দেখছে, আমি কি সত্য দেখছি না স্বপ্ন দেখছি? বলছে না, এ তো স্বপ্ন নয়, এ তো সত্যি দেখছি। কিন্তু রাজা চন্দ্রকেতুর তার প্রেস্টিজ হ্যাম্পার হয়ে গেল, মান সম্মান ইজ্জত চলে গেল। আল্লাহ তানার ওলি বান্দার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিলেন। দলে দলে মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হলো। রাজা তখন বলছে, আরে ফকির সাহেব, তুমি যে সত্যি এত বড় জাদুকর আমার জানা ছিল না। তোমার এই জাদুর কারণে আমার এই লোহার বেড়ায় চাপা ফুল ফুটে গেছে। আচ্ছা বলুন, আল্লাহর ওলি কারামাত দেখালো, আর এত বড় কারামাতকে যদি জাদু বলে উড়িয়ে দেয়, আল্লাহর ওলির কষ্ট হবে কি হবে না? আল্লাহর ওলি জালালি মেজাজে ওই রাজা চন্দ্রকেতুর বাড়ির দিকে একবার তিনি চেয়েছিলেন। আল্লাহর ওলির জালালি মেজাজে সঙ্গে সঙ্গে বরদোয়ায় পড়ে গেল। রাজা চন্দ্রকেতু তার গোটা বাড়িটা আমার আল্লাহ মাটির তলায় ধসিয়ে দিয়েছিল। আচ্ছা, কি বিশ্বাস করেন আপনারা? সত্যি না মিথ্যে? আজও সেই বাড়ি আছে না নাই? আপনি যদি বলেন মিথ্যা, তাহলে আপনি কালকেই চলে যাবেন, গিয়ে দেখে আসবেন সেই রাজার বাড়ির ওপরের কিছু অংশ মাটির ওপরে আছে, আর বাদ বাকি সব মাটির তলায়। আছে না নাই? আল্লাহ পাক কারুনকে ধসিয়ে দিয়েছিল না দেয়নি? দিয়েছিল। ওলিয়া ওলিয়াদের কারামাত আপনি অস্বীকার করবেন? অস্বীকার করার কোনো জায়গা নাই। ফুরফুরা শরীফের হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি
দুনিয়ার জমিন থেকে যেদিন ইন্তেকাল করেছিলেন তানার জীবনী আমি পড়ে দেখেছি এবং সেই জীবনীতে ছবিও দেওয়া আছে। তানার ঘরে একটা ঘড়ি ছিল, এই ঘড়িটা পর্যন্ত হুজুরকে মহাব্বত করেছিল। আপনি বলবেন ঘড়ির তো জান নেই, সে কি করে নবীকে মহাব্বত করবে? ভাই বাবাজি গণেরা, মনে রাখুন এ দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ পাক সমস্ত জিনিসকে আপনার তাবে বানিয়ে দেবে। দেবে কি দেবে না? জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 70 বছর লম্বা হায়াত পেয়েছিলেন। তার 70 বছরে লম্বা জিন্দেগিতে 40টা বছর এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। কি বুঝলেন? এশার ওযুতে 40 বছর ফজরের নামাজ, তার মানে সারা রাত ঘুম হয়নি। আর হেলান দিয়ে ঘুমালে, শুয়ে ঘুমালে ওযুও থাকবে? হুজুর ফজরের নামাজের পর একটু ঘুমাতেন অল্প সময়। হুজুরের বিরাট বড় কাপড়ের ব্যবসা ছিল, কাপড়ের বিজনেস ছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একাধারে 30 বছর রমজানুল মুবারক মাস ছাড়া অন্য 11 মাসে বছরে 5টা দিন রোজা রাখা হারাম। একটা হলো দুটো ঈদের দিন আর বকরা ঈদের পরে 3 দিন। এই টোটাল সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম। এই হারাম দিনগুলি বাদ দিয়ে এক টানা 30 বছর তিনি নফল রোজা রেখেছিলেন। জোরে বলুন, একটু জোরে হবে না?